আমরা আ দেখছি যে আপনি জনস্বাস্থ্য বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান এআরকে ফাউন্ডেশনের সম্মানসূচক হিসেবে নির্বাহী পরিচালক হিসেবে এখানে আছেন। আপনার অধীনে অনেক গবেষণা প্রকাশ হয়েছে এই প্রতিষ্ঠান থেকে। সম্প্রতি একটি গবেষণায় দেখেছি যে ঢাকার ৯৬% শিশুদের আ লালাতে নিকোটিনের অস্তিত্ব পাওয়া গেছে এবং যা সবাই এরা এই শিশুদের সবাই সেকেন্ড হ্যান্ড স্মোকিং এর শিকার এবং যেটা ভয়াবহ একটা নজির বাংলাদেশে। এই গবেষণার আসলে আরেকটু যদি বিস্তারিত আমাদেরকে জানাতেন। হ্যাঁ, ধন্যবাদ। আ আমরা আর্ট ফাউন্ডেশন থেকে দীর্ঘদিন ধরে আসলে তামাক নিয়ন্ত্রণের গবেষণা কার্যক্রম পরিচালনা করছি। এখানে ইউনিভার্সিটি অফ ইয়র্ক এর সাথে সহযোগিতায় আমরা এই গবেষণাটি বাংলাদেশে পরিচালনা করি। এখানে ৩৪ টা স্কুলে ১৩০০ বেশি আ শিক্ষার্থীর উপরে এই গবেষণাটা পরিচালনা করা হয়। সেখানে শিক্ষার্থীদের আ বেশ কিছু তথ্য উপাত্ত নেওয়া হয়েছে। সেই সাথে তাদের শরীরে আসলে আ এই যে সেকেন্ড হ্যান্ড স্মোক থেকে পরোক্ষ ধূমপানের কারণে আসলে নিকোটিন আছে কিনা এটা পরীক্ষা করা হয়। তো সেখানে তাদের শরীর থেকে লালাটা সংগ্রহ করে এটা পরীক্ষা করা হয়েছে এবং সেখানে দেখা গেছে যে তাদের শরীরে আসলে উচ্চ মাত্রায় নিকোটিন আছে। অর্থাৎ তারা কিন্তু সেকেন্ড হ্যান্ড স্মোকের পরোক্ষ ধূমপানের শিকার। তো এটা খুবই ভয়াবহ একটা চিত্র। আমরা যেই শিক্ষার্থীদের হুম, উপরে জরিপটি পরিচালনা করেছি ১৩০০ প্লাস তাদের মধ্যে ৯২% শরীরে আমরা নিকোটিনের প্রভাব দেখেছি। এটা যে ২০২২-২৩ সালের যেই গবেষণাটি সেই পর্যায়ে। আর এর আগে আমরা এই গবেষণাটি ২০১৭-১৮ সালে ১৭টা। করেছিলাম। সেই সময় আমরা ঢাকা এবং সাভারের ১২ টি স্কুলে প্রায় ৫০০ ছাত্রীর উপর গবেষণাটা পরিচালনা করেছিলাম। তখন আমরা ৯৫% শিশুর শরীরে আমরা নিকোটিনের উপস্থিতি তখন আ এটা পরীক্ষা করে পেয়েছি। তো এটা একটা বিপুল অর্থাৎ তখন যেটা করেছিলাম হুম, ৯৫% হুম। এবারও করেছি আমরা ৯২% শিশুর শরীরে এই নিকোটিনের উপস্থিতি। তো এইটা কিন্তু আমাদেরকে যেটা বোঝাচ্ছে যে শিশুরা তার ঘরের ভিতরে এবং ঘরের বাইরে ২ জায়গাতেই কিন্তু এই পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে। শেখার হচ্ছে। যেটা সে নিজে ধূমপান করছে না। কিন্তু এই অন্যর ধূমপানের কারণে সে কিন্তু তার আশেপাশের মানুষের ধূমপানের কারণে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যাদের স্যালাইভাতে এই নিকোটিনের অস্তিত্ব পাওয়া গেছে, তাদের সবার কি বাসায় আ মানে পরিবারের লোকজন কেউ না কেউ ধূমপান করে এরকম নাকি না, বাইরে আছে? এটা আপনি খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন। হুম, যে যাদের আমরা এই পরীক্ষাটা করেছি তাদের একটা বড় অংশ কিন্তু তারা বলেছে হুম। যে তাদের বাসায় কেউ ধূমপান করে না। এমনকি তার বাসায় যখন কেউ বেড়াতে আসে তখনও কিন্তু তারা বাসার ভিতরে ধূমপান করে না। আমরা আচ্ছা। কিন্তু জানি যে এখন কিন্তু মানুষ সচেতন হচ্ছে। আমাদের অনেক ক্ষেত্রেই তারা কিন্তু অন্তত এটা চেষ্টা করে যে বাসার ভিতরে ধূমপান না করার। অবশ্যই একটা বড় অংশ এখনো বাসার ভিতরে ধূমপান করে। কিন্তু যেটা হয়েছে যারা বাসার ভিতরে ধূমপান করে না কিন্তু সেই শিশুগুলোকে কিন্তু বাইরে যেতে হচ্ছে। তারা হয়তো স্কুলে যাচ্ছে। তারা গণের সাথে বিভিন্ন জায়গায় কিন্তু তাদের আম এই পরোক্ষ হুম। ধূমপানের শিকার হওয়ার সুযোগ তৈরি হচ্ছে। তারা তো পাবলিক ট্রান্সপোর্ট করে কোথাও যাচ্ছে। তো সুতরাং এই বাসার বাইরে স্কুলে যাওয়ার পথে বা ইভেন খেলার মাঠে অনেক জায়গায় কিন্তু দেখা যায় যে আমরা এখনো আম দেখি যে জনগণ ধূমপান করে প্রকাশ্যে এবং যদিও আমাদের আইন আছে যে পাবলিক প্লেসে ধূমপান করা নিষেধ। কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে জনগণ সেই নিয়মটা মানে না। তো শিশুরা শুধু বাসার ভিতরে না, তারা বাসার বাইরেও কিন্তু একটা বড় অংশ এই পরোক্ষ এর ধূমপান